প্রকৃতি আমাদেরকে শিখিয়েছে সুন্দর হতে আর আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছুকেই সুন্দর করে দেখতে। সময় পেলেই চলে আসি প্রকৃতির এই রূপকে দেখার জন্য, আর এই রূপ দেখার মাঝেই কিন্তু একটা আলাদা শান্তি আছে। মাশাআল্লাহ, আমাদের ছাদটা কিন্তু অনেক বেশি সুন্দর। আমার অনেক ভালো লাগে ছাদে আসলে, কারণ ছাদে আসলে এই গাছগুলোর সাথে আসলে অনেকটা সময় পার করা যায়। তো এখানে হলো বেগুন গাছ, তো উপরে দেখালাম বটবটি গাছ, আর এটা হলো আম গাছ। তো এখানে অনেক ধরনেরই গাছ আছে, আর এটা হলো লেবু গাছ। এটা হলো 12 মাসের লেবু। তো অনেক লেবু ধরে এই গাছটার মধ্যে, আর লেবুগুলো খেতেও কিন্তু অনেক মজা। আর এই পাশেও কিন্তু অনেক গাছ আছে, তবে আমি সবগুলো গাছের নাম জানি না। আর এটা পেয়ারা গাছ। মনটা যখন একটু খারাপ থাকে বা ঘরে থাকতে ইচ্ছে করে না, তখনই চলে আসি আমি ছাদে। কারণ ছাদে আসলে আমার এত ভালো লাগে, যেমন পরিমাণে বাতাস থাকে তেমন পরিমাণে আসলে প্রকৃতির এই রূপ দেখে খুবই মনটা ভরে যায়। ছোটখাটো একটা নার্সারির মতো আমাদের এই ছাদটা। তো এগুলো কিন্তু একটাও আমাদের না, এগুলো হলো পাশের যে আন্টি থাকে তার। তো সে সব গাছ লাগাইছে, আর কিছু আছে আমার বান্ধবী বলতে, তো এ বাসায় আসার পরে আসলে আমার এক বান্ধবীর সাথে পরিচয় হয়েছে। তো তার সাথে আসলে আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছে। তো তাকে ছাড়া আসলে এখন একদমই ভালো লাগে না। যখনই সময় পাই আমরা দুইজনই চলে আসি ছাদে একটু সময় পার করার জন্য, কারণ সেও বিজি থাকে আমিও বিজি থাকি। যখনই আমরা সময় পাই তখনই দুইজন একত্র হয়ে অনেক গল্পগুজব করি। একদিন তার সাথে কথা না বলে একদমই ভালো লাগে না। এক বাসায় থেকেও আমরা ফোনে কথা বলি, এটা একটু হাস্যকর হলেও কিন্তু এটাই সত্যি। কারণ অনেক সময় দেখা যায় আমিও যেতে পারি না, সেও আসতে পারে না, যার কারণে আমাদের ফোনে কথা হয়। তো এভাবেই করে আসলে আমাদের দিনগুলো চলতে। আমাদের জীবন স্কুল লাইফ থেকে কিন্তু বন্ধুত্ব শুরু হয়, তবে শেষ পর্যন্ত কজনই বা থাকতে পারে বলেন? তো ভালো বন্ধু কিন্তু সবাই হতে পারে না, তবে যারা ভালো বন্ধু তারা কিন্তু সারা জীবন একসাথে থাকার প্রতিশ্রুতি দেয় এবং ভালোবাসা থাকে অটুট সব সময়। তো আমার লাইফে আসলে খুব ভালো ভালো বন্ধু পাইছি, যারা আসলে সবসময় আমার খোঁজ খবর নেয়। আমি তাদেরকে ফোন দিতে না পারলেও তারা আমাকে ফোন দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। আর আমার বান্ধবীরাও আসলে আমাকে অনেক বেশি ভালোবাসে। লাইফে ভালো বন্ধু থাকা খুবই প্রয়োজন, আর এটাও কিন্তু আল্লাহর বড় একটি নিয়ামত। তো তারা দুই বন্ধু কিন্তু একে অপরকে দেখাচ্ছিল কোনটা কি গাছ। তো তারা আর কি বলতেছিল, নাম তো জানে না, তবে তাদের মনে যা আসতেছিল তাই বলতেছিল। আর এরই মাঝে চলে আসছে আমাদের ছাদে থাকে রোমিও। তো ও আসলে আমাদের সাথে একটু সাক্ষাৎ করতে আসছে। ও সবসময় শিকল দিয়ে বাঁধা থাকে, যেহেতু আমরা আসলে ভয় পাই এর জন্য। তো আমাদেরকে একটু হাই দিচ্ছিল। তো রোমিও কিন্তু পরিচিতদের কিছুই বলে না, তবে অপরিচিত মানুষ আসলে ও কিন্তু অনেক চিল্লাচিল্লি করে। যখনই মনটা খারাপ থাকে বা যখনই উদাসী হয়ে যায় মনটা, কিছুই ভালো লাগে না, তখনই ছাদে চলে আসি এই সুন্দর প্রকৃতির রূপগুলো দেখার জন্য। কারণ ছাদে আসলে আমার মনটা একদমই ভালো হয়ে যায়। এত সুন্দর সুন্দর পাখির কিচিরমিচির আর বাতাসের গুনগুন শব্দ খুবই ভালো লাগে আমার কাছে। মনটা একদম শীতল হয়ে যায়। জানি না কি মায়া আছে এই প্রকৃতির মাঝে, তবে মাঝে মাঝে যেন নিজেকেই হারিয়ে ফেলতে ইচ্ছে করে এই সুন্দর প্রকৃতির সাজে। ভিডিওটি আর বড় করছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।